আমরা এখন জোহা হলের ভেতরে এক চত্বরে অবস্থান করছি। আমার সাথে যিনি আছেন তিনিও একজন ইতিহাসবিদ, ইতিহাসের শিক্ষক, মর্তুজা খালিদ। উনি এই হলের প্রভোস্ট ছিলেন। প্রভোস্ট থাকাকালীন যেসব কার্যক্রমগুলো করেছেন, জোহা হলকে অমর করেছেন, এগুলো আলোচনার উদ্দেশ্যেই আমি এখানে এসেছি। মর্তুজা খালিদ উনি ওনার অভিব্যক্তি, উনি কোন প্রেরণায় এই কাজগুলো করলেন এই প্রভোস্ট থাকাকালীন সময়ে। এর আগে তো অনেক প্রভোস্ট ছিলেন, অনেক শিক্ষক এখানে এসেছিলেন, এবং এই কাজগুলোর ব্যাপারে কোন সালে কি হলো, ওই স্মারক এবং সংকলন, এগুলো সম্পর্কে বিবরণ দিবেন, এবং জোহা সম্পর্কে এখানে একটা স্থলঙ্গ ওটা সম্পর্কে বলবেন। এটা জাতির কাছে একটা দলিল হিসেবে রক্ষিত থাকবে। ওনার কাছ থেকে আমি বিষয়টা জানতে চাচ্ছি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। ইতিহাসের ছাত্র হিসেবে শামসুজ্জোহা সম্পর্কে আমাদের জানতে হয়, ছাত্রদেরকেও জানাতে হয়। তো এখানে এই হলের পাঠ্যক্রমের দায়িত্ব নেওয়ার পরে আমার কাছে সুযোগ ঘটেছিল শামসুজ্জোহাকে আরও বেশি করে স্মরণ করে রাখার। আমি 2009 থেকে 2012 সাল পর্যন্ত এই হলের পাঠ্যক্রমের দায়িত্ব পালন করি। এই দায়িত্ব পালনকালে আমি 3টে কাজ করেছিলাম। আমার এই প্রাধ্যক্ষ হিসেবে 3 বছরের 3টি জোহা স্মারক গ্রন্থ বের করেছিলাম, যেগুলোতে বিশ্ববিদ্যালয়ের এবং একটু নাম বলবেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা লিখেছিলেন। এগুলোতে 3টি স্মারক গ্রন্থ শামসুজ্জোহা সম্পর্কিত। আচ্ছা, শামসুজ্জোহা স্মারক গ্রন্থ, জোহা স্মারক গ্রন্থ 9, 10, 12 আর কি, 3টে স্মারক গ্রন্থ বের করেছিলাম। আমি প্রাধ্যক্ষ থাকাকালীন শামসুজ্জোহাকে স্মরণ করার জন্য স্মরণ সভার আয়োজন করতাম প্রতি বছর এই 18ই ফেব্রুয়ারিতে। তো প্রথম স্মরণ সভায় আমরা অতিথি হিসেবে নিয়ে এসেছিলাম বাংলাদেশের বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। আমরা দ্বিতীয় স্মরণ সভায় আমরা নিয়ে এসেছিলাম এদেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর সাহেবকে। এছাড়া শামসুজ্জোহার ছোট বোন আক্তার জাহান, তিনি আমেরিকা প্রবাসী, তাকেও আমরা নিয়ে এসেছিলাম এই জোহা স্মরণ সভাগুলোতে। তারা বিভিন্ন পরিপ্রেক্ষিক থেকে আলোচনা করেছিলেন, দেখেছিলেন শামসুজ্জোহার আত্মত্যাগ। সেটা আমার মনে হয় সেই সময় অনেক মানুষকে নাড়া দিয়েছিল বিষয়। আমার মেয়াদের শেষের দিকে স্ফুলিঙ্গ নামে একটি আবক্ষ মূর্তি জোহার স্থাপন করেছিলাম আমরা হল সংলগ্ন স্থানে আর রয়েছে গেটে। আর তৃতীয় একটা কাজ করেছিলাম, জোহার উপরে একটা ডকুমেন্টারি তৈরিতে আমরা ভূমিকা রেখেছিলাম, যেখানে শামসুজ্জোহা সম্পর্কে অনেক নতুন তথ্য এসেছিল। জোহা ছাত্রদের সামনে বা বাংলাদেশের সামনে বা বাঙালি জাতির সামনে একটি স্মরণীয় বা অনুকরণ করার মতো ব্যক্তিত্ব। শামসুজ্জোহা ছিলেন বাংলাদেশের প্রথম শহীদ। তার মৃত্যুর ফলে 1969 সালের গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তি সংগ্রামের সূচনা পর্ব হিসাবে যাকে মনে করা হয়। শামসুজ্জোহা ছাত্রদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছিলেন, যার জন্য ছাত্র জনতা তাকে মনে রেখেছিল, এখনো মনে রাখে। সাম্প্রতিক সময়েও 2024-এর যে গণ অভ্যুত্থান হচ্ছে, সেখানেও শামসুজ্জোহাকে স্মরণ করেছিল শহীদ আবু সাইদ। জোহার আবেদন একটি সার্বজনীন একটি আবেদন রয়েছে বাঙালিদের কাছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে, বাংলাদেশের সব শিক্ষকের কাছে এবং সব ধরনের মানুষের কাছে। জোহাকে স্মরণ করা, তাকে স্মরণীয় করে রাখা উচিত। জোহাকে স্মরণ করে রাখার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 18ই ফেব্রুয়ারি জোহা দিবস বা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। আমি মনে করি এটা বাংলাদেশের জাতীয় স্তরে পালন করা উচিত। শামসুজ্জোহাকে এই দিনকে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ না রেখে বাংলাদেশের জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা উচিত। ভাই, আমি এতে একটা জিনিস অ্যাড করতে চাই। একটা রসায়ন বিভাগ একটা স্মারক বক্তৃতার আয়োজন করে, কিন্তু জোহার সম্পর্কে ওখানে কিছু আলোচিত হয় না। আসলে জোহাকে স্মরণ করে রাখার জন্যই তার স্মারক বক্তৃতার আয়োজন করা হয়। এটা আমি বলবো মহতী উদ্যোগ। শুধু সব বছরই বা প্রতি বছরই ওখানে শুরুতে জোহাকে স্মরণ করা হয়, তার অবদানকে মনে করা হয়। শেষে দেশ জাতি সমাজের জন্য প্রয়োজনীয় গুরুত্ব রয়েছে এরকম বিষয়ের উপরে কোনো বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী কোনো বক্তৃতা করেন। আমার মনে হয় এটি ঠিকই আছে। শুধু শামসুজ্জোহাকে স্মরণ করে যথেষ্ট না,
শামসুজ্জোহার সঙ্গে তো দেশ জাতি সমাজেরও একটা সম্পর্ক রয়েছে। তো সেই দিক থেকে সাম্প্রতিক সময়ে সমস্যা, জাতীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওখানে গবেষণামূলক বিষয় উপস্থাপন করেন যিনি করেন। এটা ভালো প্রাবন্ধিক, এটা একটা ভালো উদ্যোগ। হ্যাঁ। ওই অনুষ্ঠানে কিন্তু শামসুজ্জোহার স্মরণ করা হয়, তার জীবনী পাঠ করা হয়, তার সম্পর্কে আলো হয়। প্রতি বছর এছাড়া আগে জোহা দিবসে শিক্ষক সমিতি একটি আয়োজন করত। সেই আয়োজনটা সাম্প্রতিক সময়ে থেমে গেছে। এই আয়োজনে আসলে এর সঙ্গে সময়েরও বিষয় আছে। শামসুজ্জোহা মৃত্যুর সময়, সেই সময়ে সমসাময়িক যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা শিক্ষক ছিলেন, তারা ধীরে ধীরে চাকরি থেকে অবসর নিয়েছেন, অধিকাংশ মৃত্যুবরণ করেছেন। প্রত্যক্ষদর্শী ওইভাবে পাওয়া যায় না, হয়তো সেই জন্য শিক্ষক সমিতি ওইভাবে স্মরণ সভার আয়োজন এখন আর করতে পারছে না। তবে আমি মনে করি এটা হওয়া দরকার। শামসুজ্জোহাকে প্রত্যক্ষদর্শীরাই আলোচনা করবেন তা না, নতুন প্রজন্ম শামসুজ্জোহা সম্পর্কে কিভাবে ভাবছে, বাংলাদেশ সৃষ্টিতে শামসুজ্জোহার কতটা ভূমিকা রয়েছিল, এগুলো সবই বিচার বিশ্লেষণ হওয়া প্রয়োজন। জোহাকে নতুন প্রজন্মের সামনে নতুন করে তুলে ধরাও একটি দায়িত্ব। এটা আমাদের দায়িত্ব, রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও দায়িত্ব। জোহা সাল মারা যাওয়ার পরে তিমির হনন নামে একটা সংকলন বের হয়েছে, ওইটা আজকে আমি পেলাম, আর হস্তগত হলো। তার আগে কিন্তু কোনো সংকলন কিংবা কোনো ডকুমেন্টস বের হয়নি এবং জোহাকে নিয়ে কাজ হয়েছে। কিন্তু আপনার কাজটা কিন্তু একটা মাইল ফলক কাজ হিসেবে আমি গবেষণা করতে গিয়ে পেয়েছি। এখানে অসংখ্য লেখকের লেখা আছে। 3 বছর আপনি যেটা বের করেছেন সংকলন স্মারক গ্রন্থ, এর মধ্যে এজন্য আপনাকে আমি জোহা স্মারক গ্রন্থের সম্পাদক হিসেবে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। জোহা স্মারক গ্রন্থে আসলে 3 ধরনের লেখা আছে। জোহা সম্পর্কিত ডকুমেন্টারি বিভিন্ন ধরনের, জোহা হত্যার অব্যবহিত পরে অনেকগুলো, এটা বিশ্ববিদ্যালয় বাঙালি জাতিকে আমি বলবো ভীষণভাবে স্পর্শ করেছিল। সেই সময় শিক্ষক সমিতি অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করেছিল 19 ফেব্রুয়ারিতে। যেমন এখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি শামসুজ্জোহা হল, পরবর্তী হল, এই হল তখন নির্মাণাধীন ছিল, সেই হলের নামকরণ শামসুজ্জোহার নামে হওয়া, সেটা হয়েছে। শামসুজ্জোহার স্মরণে একটি চত্বর নির্মাণ করা, সেটা হয়েছে। ওইখানে আরেকটা সিদ্ধান্ত ছিল যেটা কার্যকর হয়নি, সেটা ছিল যে শামসুজ্জোহার স্মরণ করে একটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি বাৎসরিক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন হবে। আমি প্রভোস্ট থাকাকালীন সময় এই হলের আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিষয়টা তুলে ধরেছিলাম। তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এটাও কার্যকর করা হবে, যে কোনো কারণেই হোক। তবে এটা কার্যকর করা খুব জরুরি। এটা হয়নি। আমি আশা করব এটা, আপনি যেহেতু আপনারা জোহাকে নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছেন, আপনারা এটা কর্তৃপক্ষের কাছে দুটো বিষয় তুলে ধরবেন। এক, জোহা দিবসকে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমিত না রেখে জাতীয় স্তরে এটা পালন। আর 2, সেটা হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো তাদের সাধ্যের বাইরে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা করতে পারেন, জোহার নামে স্মৃতি টুর্নামেন্ট, এটা তারা করতে পারেন। এটা যেন তারা অনতিবিলম্বে করেন, আমি সেই আবেদন রাখবো আপনার মাধ্যমে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। কৃষ টিভি বিশ্বজুড়ে বাংলা অনলাইনে এই সাক্ষাৎকারটি প্রচারিত হবে এবং স্মারক গ্রন্থের QR কোড করে দেওয়া হবে, বিশ্ববাসী দেখতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো লাগলো আপনি সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য এখানে আর সাক্ষাৎকার গ্রহণের জন্য।